আসসালামু আলাইকুম। মনিরাজ ব্লগ থেকে আমি মনিরা। আমার যে গার্ডেন, সে গার্ডেনে হঠাৎ করে দেখছি যে একটা বিড়াল ম্যাও ম্যাও করে ডাকছে, মানে কান্না করছে। তাই দেখে আমি দৌড়ায় আসলাম কি হয়েছে বিড়ালটার দেখতে। তো এসে দেখি বিড়ালটা আমাকে দেখে ভয়ে চলে গেল। তো কি আর করা। তো আমার এই যে গাছগুলোর নিচ দিয়ে অনেক আগাছা হয়েছে। এটা ক্যাপসিকাম গাছ, আমি দেখাচ্ছি তাই। এটা ক্যাপসিকাম গাছ, গাছটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু ক্যাপসিকাম ধরবে কবে জানি না। আর এই যে বেগুন গাছটার পাতাগুলো কেমন যেন কুকড়িয়ে যাচ্ছে। কেন কুকড়াচ্ছে জানি না। একটা বিষ নিয়ে এসেছিলাম কিন্তু এটা দেওয়া হয়নি। তেলাকুচি গাছগুলো বড় হচ্ছে, এখনও কোনো কিছুতে ফল হচ্ছে না। তাই আমি ভাবছি যে কবে ফল হবে আর কবে খাবো আমি এগুলো। খাই আর না খাই, দেখতে ভালো লাগবে তাই। তারপরে আমি আমার যেই বাগান, এখানে আমার একটা নিম গাছও আছে, বিশাল বড় একটা নিম গাছ। তারপরে যে তুলসী পাতা আছে, তুলসী গাছ লাগিয়েছিলাম। এটা সাদা তুলসী মনে খুব একটা উপকার না, কিন্তু কালো তুলসীটা মনে হয় উপকারী। তারপরে যে মরিচ গাছে ফুল এসেছে, এটা দেখাচ্ছি যে আমার মরিচ গাছে ফুল এসেছে। তো আমার এখানে আর কি কি গাছপালা লাগানো যায় সেটাই ভাবছি। এখন বর্ষাকাল আসলে বৃক্ষ মেলায় যেয়ে কিছু ভালো ভালো গাছ নিয়ে এসে লাগাবো ভাবছি। অনেক দিন পরে আমি ভয়েস দিলাম, আমি তো ইউটিউব জগৎ থেকে হারিয়ে যাব ভাবছিলাম। আর ভালো লাগতো না আসলে ভিডিও করা, এডিটিং করা কেমন যেন লাগতো। তো কিছু আমার ইউটিউবের আমার কিছু আপুরা আছে, আপুরা আমাকে হারিয়ে যেতে দিচ্ছে না, তারা আমাকে ধরে রেখেছে। তাদের একটাই কথা, তুমি যেও না, তুমি থাকো। এই জন্য আবার আমি টুকটাক ভিডিও দেওয়া শুরু করেছি। তো আমার নিম গাছটা দেখাচ্ছিলাম, আমার নিম গাছ আছে। আর এখানে আমি কিছু পুঁই শাক লাগিয়েছিলাম, কিন্তু পুঁই শাকগুলো যে কেন বড় হচ্ছে না বুঝতেছি না। এই যে আমার কাঠগোলাপ গাছ বলেছিলাম, আমার কাঠগোলাপ গাছ আছে 2টা। তো কিন্তু কাঠগোলাপে না গোলাপ ফুটেছিল কিন্তু ঝরে গেছে, তারপরে আর ফুটছে না। দেখি আবার হয়তো ফুটবে কখনো। তো কাঠগোলাপের গোলাপ খুঁজছিলাম যে কোথাও গোলাপ আছে কিনা, তো দেখলাম না, কোথাও কোনো গোলাপ নাই। কাঠগোলাপটা আমি দেখাতে পারলাম না। এই যে আমার পুঁই শাক, কিন্তু পুঁই শাকগুলো বড় হচ্ছে না। কবে বড় হবে আর কবে পাতা ছিঁড়ে খাবো সেই অপেক্ষায় আছি। মরিচ গাছটাও যেন কেমন মরা মরা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমেরিকান এক আঙ্কেল আমাকে বীজ দিয়েছিল। সেই বীজ থেকে আমি ছিটানোর পরে এরকম গাছ হয়েছে। তো এটা দিয়ে কেমন কি ফুল হবে আমার কোনো আইডিয়া নাই। কেউ যদি এই গাছটা সম্পর্কে কোনো আইডিয়া থাকে তো আমাকে একটু জানাবেন। এই গাছগুলো কি ফুল হয় না কি হয় কিছুই জানি না। বীজ দিয়েছিল, ছিটিয়েছি, গাছ বেরিয়েছে। আর এই যে আমার মরিচ গাছটা মরা মরা একটা মরিচ ধরেছিল, সেটা আবার আমি ছিঁড়ে ফেললাম, মরিচটা ছিঁড়লাম। আর এই যে প্রচুর আগাছা হয়েছে, আগাছা থেকে আসলে গাছের খাবার খেয়ে নিচ্ছে, এই জন্য গাছগুলো কেমন জানি মরা মরা হয়ে যাচ্ছে। আগাছাগুলো সব ছিঁড়ে দিলাম। আমার বেলি গাছটা তো একদম মরে যাচ্ছিল, পরে আবার দেখছি একটু সতেজ হয়েছে, কয়টা ফুলও ফুটেছিল, কিন্তু ফুলগুলো ঝরে গেছে। আর আমার এই যে গাছের পাতাগুলো, এগুলো পাখিতে দেখি ঠুকে ঠুকে খায়। আমার এখানে কিন্তু পাখি আছে প্রচুর, চড়ুই পাখি, শালিক পাখি। সেদিন একটা দোয়েল পাখিও দেখলাম। আমি আগাছাগুলো উপড়াচ্ছিলাম।
আমি এখন আগাছাগুলো উপড়াচ্ছিলাম। এই যে আমার একটা পাথরকুচি গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল, আমি আগের বাসায় ফেলে দিয়ে চলে এসেছি। তো এই মেহেদি গাছের গোড়া দিয়ে কয়েকটা মনে হয় পাতা পড়েছিল নাকি, সেখান থেকে আবার দেখছি গাছ বেরোচ্ছে। এই যে তেঁতুল গাছ, মেহেদি গাছ, আর আমার এই যে কুমড়ো গাছ, না লাউ গাছ, সরি লাউ গাছ একসঙ্গে মিলেমিশে গেছে। অনেক আগাছা হয়ে গেছে, আগাছাগুলো তুলে জায়গাটা ঠিক করতে হবে, নাহলে গাছের খাবারগুলা পুষ্টিগুলো সব আগাছা নিয়ে নিচ্ছে, যার ফলে গাছগুলো আমার অপুষ্ট হয়ে যাচ্ছে। মরিচ গাছগুলো মারা যাচ্ছে, আগাছাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করছিলাম। এগুলো হচ্ছে এত আগাছা হয়েছে, আরও হয়েছিল, একদম জঙ্গল হয়ে গিয়েছিল। পরে আমি অনেকটা উপড়িয়েছি, আরও আছে কিছু। মানে একদিকে পরিষ্কার করি, একদিকে এরকম হয়। এই যে এটা হচ্ছে, এটাকে আমরা ছোটোবেলায় পরোটা বানিয়ে খেলা করতাম, এই পাতাগুলোকে পরোটা বানাতাম। আর এই যে ভিতরে যে ফুলের মতো যেটা, এটাকে মাছ বানাতাম, মাছ বানিয়ে রান্না করতাম। মাছ আর পরোটা আছে। কে কে আমার মতো এরকম খেলা করেছেন এই পাতাগুলো নিয়ে একটু জানাবেন। আর আপনারা এই গাছের পাতাকে কি পাতা বলেন, এর উপকারিতা অপকারিতা বিস্তারিত জানাবেন। কিন্তু আমরা ছোটোবেলা থেকে এটাকে পরোটা হিসাবে ছোটোবেলায় খেলা করতাম, এবং এখন আমরা আগাছা ভেবে ফেলে দিই। এর কোনো উপকারিতা আছে কি না কারো জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন। একটা মনে হয় পালং শাকের গাছ হয়েছে, একা একাই হয়েছে, এটা আমি লাগাইনি। একটা আম গাছ একা একাই হয়েছে। বর্ষাকালটা আসলে আমি মোটামুটি ভাবছি এই জায়গাটাকে একটু পরিকল্পিতভাবে কিছু গাছপালা লাগাবো, কিছু ফলের গাছই লাগাবো, ফুল না, ফুল দরকার নেই, ফলই লাগাবো ভাবছি। আর কিছু শাক সবজি আর কি লাগাবো। দেখা যাক বর্ষাকালটা আসুক, তারপরে কোনো একটা বৃক্ষ মেলায় যেয়ে নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।